আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি এই রেসিপিটির নাম হলো টক মিষ্টি কাশ্মীরি আচার। এই আচারটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা ছোটবেলায় অনেক সুন্দর করে আচারটি বানিয়ে আমাদেরকে খাওয়াতেন। এখন আমি আপনাদের সামনে এই আচারটি উপস্থাপন করছি। প্রথমে 1 কাপ চিনি এবং 1 কাপ পানি দিয়ে একটু জাল করে নিতে হবে এবং একটু ঘন করে নিতে হবে। তারপর একটু ঘন হয়ে গেলে জাস্ট 2-1 মিনিট জাল করে নিতে হবে। দর্শক, এখানে আমি কাঁচা আম কেটে এভাবে ফালি ফালি করে কেটে চুন এবং হলুদের সাথে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এই কালারটা আসছে আমার। এখন আমি এই যে শিরা তৈরি করছিলাম, আমি হাই হিটে 3 থেকে 4 মিনিট 1 কাপ পানি এবং 1 কাপ চিনি একসাথে একটু জাল করে নিয়েছি। নেওয়ার পরে এই যে এই ঘনত্বটুকু আসছে, এতটুকু আসছে। এখন আমি আমগুলো দিয়ে দেবো। আগে থেকে চুন এবং হলুদে ভিজিয়ে রাখা আমগুলো আমি এখন দিয়ে দেবো। এগুলোকে আমি এখন জাল করব। জাল করার পরে শিরাটা আরো ঘন হয়ে আসলে আমি তারপর সামান্য কিছু মশলা অ্যাড করব। এখন আমি অপেক্ষা করব 4 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে শিরাটা একটু ঘন হয়ে আসার জন্য। দর্শক, আপনাদেরকে আমের পরিমাণটা জানানো হয়নি। এখানে আমি 1 কেজি আম কেটে নিয়েছিলাম এবং কেটে নেওয়ার পরে চুন এবং হলুদ একসাথে মিক্স করে তার মধ্যে আমি 1 ঘন্টা আমগুলো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি যখন এখানে রান্না করতে আসলাম 1 কাপ পানি এবং 1 কাপ চিনি একসাথে জাল করে একটু ঘন শিরা তৈরি করে নিলাম। নেওয়ার পরে তারপর আমগুলো দিয়ে দিলাম। এখন আমগুলো প্রায় পানিটা শুকিয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেব। কাশ্মীরি আচারে তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয় না, শুধু এখানে আমি সামান্য একটু আচারের মশলা দিচ্ছি ঘ্রাণ হওয়ার জন্য। আর ডেকোরেশনের জন্য আমি দিচ্ছি সামান্য কয়েকটা মরিচ, শুকনো মরিচ কেটে কেটে নিয়েছি আমি এইভাবে টুকরো টুকরো করে দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। এই আদাটা অনেক দিন পরে একটু টক মিষ্টি হবে, তখন খেতে বেশ ভালো লাগবে। তবে এখনই না, সাথে সাথে না, কিছুদিন পরে খেতে অনেক বেশি ভালো লাগবে। এটা আমি সাথে দিয়ে দিলাম এবং সবশেষে আমি একটু ভিনেগার দিয়ে দেবো। ভিনেগার দিলে আপনি বাইরে রেখে অনেকদিন এই আচারটা খেতে পারবেন। এখানে আমি 1/2 কাপ ভিনেগার নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম। ভিনেগারটা পচন রোধে সহায়তা করে, এই জন্য ভিনেগারটা দেওয়া। এবং ভিনেগারটা দিলে আপনি বাইরে রেখে খেতে পারবেন অনেক দিন। আর যদি মনে করেন যে ফ্রিজে রেখে খাবেন তাও খেতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। বাহিরেও রাখা যাবে, ফ্রিজেও রাখা যাবে। এবার আমার আচারটা প্রায় হয়ে আসছে। আমি আর একটু ঘন হয়ে আসলে সেটা ওই নামিয়ে নেব। এবার আমি একটু লবণ করে দিচ্ছি। দর্শক, হয়ে গেল আমার কাশ্মীরি টক মিষ্টি আমের আচার। এই আচারটি এখন ঠান্ডা হলে আমি বয়মে ভরে সারা বছর সংরক্ষণ করা যাবে এবং খেতেও খুবই সুস্বাদু। আশা করি আপনারা বাসায় নিজেরা চেষ্টা করে দেখবেন, খুবই ভালো লাগবে এই আচারটি খেতে। এই আচারটি অন্যরকম একটু স্বাদের আচার। প্রিয় দর্শক, আমার কাশ্মীরি আচার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বয়মে ভরে নিয়েছি। আপনারা দেখুন কালারটা কত সুন্দর আসছে, খেতেও বেশ মজা হবে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাকে আমার চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।